তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে রামকৃষ্ণ কথামৃত, প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য আসরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধু। প্রত্যেক দিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলের মধ্যে দিয়ে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অমৃত সাগরে সকলে একত্রে অবগাহন করি, সুস্নাত হই, শুদ্ধ হই, পুণ্য হই, ধন্য হই। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে এই খণ্ডের প্রথম পরিচ্ছেদের মাঝামাঝি আমরা রয়েছি। আজকে আমরা প্রথম পরিচ্ছেদের কিছু অংশ পাঠ করব। চৌধুরী অর্থাৎ কলকাতায় শ্রীরামকৃষ্ণ চৌধুরীদের সঙ্গে কথা বলছেন। চৌধুরী এসেছেন এবং তিনি সম্প্রতি পত্নী বিয়োগের যন্ত্রণা তিনি পেয়েছেন। আজকে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, ভগবৎ প্রসঙ্গ হচ্ছে এবং তার মনের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি আমরা নিশ্চিত ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। কেমন করে ভগবানকে দর্শন করা যায় সে প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ গত দিন বলেছিলেন, গত পর্বে আমরা শুনেছি, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিছিলেন। আজকে সেই ভক্তির কথাই শ্রীরামকৃষ্ণ আবার বলছেন। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়, খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি, যেমন প্রহ্লাদের। তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো, জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞার দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি, এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর নই। আমার ভক্তি যে বা পায়, তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রাবলী ভক্তিরও কথা কই, মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে, বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শ্রদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তিরও কারণে নন্দেরও ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। মূল কথা ঈশ্বরের রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মহাশয়, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনি ইষ্ট। গুরু খেই ধরে ধ্যান।
অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে, তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। রামাদি ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক, কারো উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য। বহিশৈব হৃদে কালী, মুখে হরি বল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না। তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্যও মানেন, লীলাও মানেন। একদিকে ব্রহ্ম, আবার দেবলীলা, মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মনুষ্য দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন। অপূর্ব এই সুন্দর অংশটুকু আমরা আজকে পাঠ করলাম। সেখানে ঠাকুর রাগ ভক্তির কথা বলছেন, শুদ্ধা ভক্তির কথা বলছেন, অহেতুকী ভক্তির কথা বলছেন। যেমন প্রহ্লাদের, যে ভক্তিতে কোনো চাহিদা নেই, যে ভক্তিতে ভক্ত কেবল ভগবানের আনন্দ চায়, সে নিজের জন্য কিছু চায় না, তার নিজের জন্য কিছু চাওয়ার নেই, সে কোনো কামনা রাখে না, সে কেবল ভগবানকে ভালোবাসে। শাস্ত্রে বলা হয়েছে যে এই ভক্তি কার মধ্যে দেখা যায়, কাদের মধ্যে এই ভক্তির স্বরূপ আমরা প্রত্যক্ষ করতে পারি। বলা হয়েছে যথা ব্রজগোপিকা নাম, যেমন ব্রজগোপীদের জীবনে দেখা যায়, বৃন্দাবন ধামে গোপীদের জীবনে আমরা দেখি যে তাদের সমস্ত জীবন ছিল শ্রীকৃষ্ণে নিবেদিত, নিজেদের পৃথক সত্তা যেন তাদের ছিলই না। তাই সামান্য সময়ের জন্যে হলেও যদি শ্রীকৃষ্ণ অদর্শন হতেন বা তারা তাকে দেখতে পেতেন না, তাদের দুঃখের সীমা থাকতো না। না তত্রাপি মাহাত্ম জ্ঞান বিস্মৃত অপবাদঃ। সেক্ষেত্রেও ভগবানের মহিমা জ্ঞানের কখনো অভাব ঘটেনি, তারা ভগবৎ সত্তা কিন্তু কখনো বিস্মৃত হননি। কেবলমাত্র তত্ত্ব কথায় হৃদয় তো বুঝ মানে না। তাই ব্রজ রমণীদের প্রেম ভক্তি, তাদের শুদ্ধা ভক্তি, তাদের অহেতুকী ভক্তির কথা উদাহরণ হিসেবে যা অনন্য। দৃষ্টান্ত সার্থক হলে তত্ত্ব সহজবোধ্য হয়, আর গোপীরা হলেন ভক্তের শিরোমণি। ভাগবত বর্ণনা আছে যে এই গোপীরা সর্ববস্তুতেই কৃষ্ণকে দেখতেন, অন্য কিছু তারা দেখতে পেতেন না। তাদের সমস্ত জীবন ছিল কৃষ্ণময়, তাদের যা কিছু কর্ম তার কেন্দ্রে ছিলেন কৃষ্ণ। এক মুহূর্তেরও কৃষ্ণ বিরহ তাদের কাছে মৃত্যুর চেয়ে মর্মান্তিক। এই শুদ্ধা ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। ভগবানকে ভালোবাসা, ব্যাকুলতা ভগবানকে দর্শনের জন্য। তারপর গুরু প্রসঙ্গ আসছে এবং সেখানে ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দই গুরু। গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। গুরু ইষ্টকে চিনিয়ে দেন এবং তারপর গুরু ও ইষ্ট এক হয়ে যান। এই অপূর্ব সুন্দর করে গুরু মহিমাটি শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে ব্যাখ্যা করছেন। আর তারপর বলছেন যে ঈশ্বরের অনন্ত রূপ। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করতে পারো, কিন্তু জানবে সবই এক, কারো উপর বিদ্বেষ করতে নেই। গীতায় ভগবান বললেন,
ये अप्यन्यो देवता भक्ता यजन्ते श्रद्धयान्विता तेऽपि मामेवो कौन्तेयो यजन्त विधिपूर्वकम्। यो यो यां यां तनुं भक्त श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेवो विदधाम्यहम्। হে কৌন্তেয়, যে সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতার উপাসনা করে তারাও না জেনে আমারই উপাসনা করে। যে যে ভক্ত শ্রদ্ধা সহকারে যে যে দেবমূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে সেই সেই ভক্তের সেই সেই অচলা ভক্তি আমার দ্বারাই বিহিত। ঠাকুরের কাছে যখন ইংরাজি নবিশ শিষ্যেরা প্রথমে যখন তার কাছে আসলেন, তাদের মধ্যে অনেকেই দেবোপাসনাকে পুতুল পূজা বলে মনে করতেন। তাদের এই ভ্রান্তি দূর করবার জন্য ঠাকুর নানাভাবে বোঝাচ্ছেন যে দেবমূর্তির উপাসনা আসলে ঈশ্বরেরই উপাসনা। বলছেন প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানেই তাঁর প্রকাশ, তিনি ছাড়া কোনো জিনিসই নাই। যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। শঙ্খচিলকে দেখে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তা এখনো শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। এরম নানান কথার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সেই কথাটি, যে কথাটি তিনি বারবার বলে থাকেন, কারু উপর বিদ্বেষ করতে নাই। শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য। বহিঃশিব হৃদে কালী মুখে হরি বল। শ্রীরামকৃষ্ণের সেই সমন্বয়ের বাণী যেন আমরা হৃদয়ে ধারণ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। আজকের পর্বে এটুকুই বন্ধু। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।